আচ্ছা আপু, আপনার ভিডিও যে নিচ্ছি কোনো সমস্যা আছে আপনার? কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা ভিডিও করে টাকা দিই। আসসালামু আলাইকুম। সমস্যা আছে আপনার? জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল আমি ভাইয়ের ভিডিও এই করে টাকা সামাজিক দিই। কাজকে ব্যক্তিগতভাবে অফলাইনে 1 আমার টাকাও কাছে দিই ভালো না। কোনো লাগে। সমস্যা আছে আপনার? আপনারা যারা তার সমালোচনা আপনার মতো করতেছেন, করে এখানে স্টপ হয়ে আপনারা যান। কি পারবেন তার মতো করে আমি ভিডিওর সাহায্যের হাত বাইরে টাকা এগিয়ে দিই না। দিতে? আসুন আমি বাকি এজ এ কথাগুলো আমরা কন্টেন্ট তার মুখেই ক্রিয়েটর, শুনি। আমি ভিডিও করে মানুষকে টাকা দিই। এই যে আপুটা প্রথম দিনের অবস্থা কি ছিল আপনার, যখন আমি বাজার নিয়ে আসি রাতে 9টার সময়? খাওয়াতে ছিলাম, আমার আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, এত কষ্টে ছিলাম। আমার হাজবেন্ড অসুস্থ হয়ে যাওয়ার পরে তো আমি বলছিলাম যে ভাইয়াকে যে আমাকে একটা দোকানের ব্যবস্থা করে দেন। যাক আলহামদুলিল্লাহ, না চাইতে আমি যে এত কিছু পাইছি এটা আসলে অনেক বড় পাওয়া, আসলে বিশ্বাস করার মতো না। প্রথম বাজার সহ আপনাকে দিছিলাম কত টাকা? আমাকে হাতে দিছিলেন 4000 টাকা, আর বাজার দিছিলেন পুরো মাসের বাজার করে দিছিলেন। জি জি। টাকা কোন জায়গা থেকে আসবে? আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, টাকা কোন জায়গা থেকে আসবে? তুমি যে বলো মাঝে মাঝে যে ভিডিও করে কেন টাকা দেন, দেও না তুমি একটা টাকা। এই যে এখানে 50,000 টাকা লাগবে অ্যাডভান্স, দেও তুমি একটা টাকা দেও। আমরা যার ভিডিও করি তার অনুমতি নিয়ে এরপরে করি। সে যদি বলে যে না, তাহলে তার সাথে আমরা অন্যভাবে কথা বলি, পারলে আমরা দেই, না হয় দেই না, সেটা অন্য বিষয়। যাই হোক, আপনার আপুর এই দোকানটা আপনি এখন কি করতেছেন? এখন আপাতত আমি একটা গার্মেন্টসে জব করি। গার্মেন্টসে জব করেন। এই যে একটা বাচ্চা দেখেন, এই ছোট একটা বাচ্চা, আর একটা বাচ্চা একেবারে কোলে। হ্যাঁ, ওনার বয়স কত আপনার একটা বাচ্চার? আরেকটা বাচ্চা 1 বছর, একটা বাচ্চা 6 বছর। 6 বছর। এই বাচ্চাগুলা রেখে গার্মেন্টসে চাকরি করা যায়? করা যায় না। আমরা ভিডিও করে টাকা দিই। আপু, এই দোকানটা তো এখন আপনার জন্য আমরা মোটামুটি কনফার্ম করার চেষ্টা করতেছি। এখানে আপনি কিসের দোকান দিবেন? আমি এখানে খাবারের দোকান দিব, দৈনিক যে খাবারটা, ওই খাবারটা স্টুডেন্ট ব্যাচেলার যারা, তাদের আমি আগেও ওই ধরনের ব্যবসা করতাম, আলহামদুলিল্লাহ এখন ওইভাবে করব ব্যবসাটা। আচ্ছা, এই ভিডিওটা যারা দেখবেন একটু শেয়ার করবেন। আপুর এই দোকানটা যেন ভালোভাবে প্রচার হয়, পাশাপাশি আশেপাশে যারা আছে, চট্টগ্রাম অক্সিজেন শীতল ঝর্ণা, হ্যাঁ, শীতল ঝর্ণার এই গলিটাতেই দোকান, তারা একটু এখান থেকে প্রয়োজনে অপ্রয়োজনে তার কাছ থেকে খাবার নেবেন। আসসালামু আলাইকুম। আপনি মনে হয় এখানকার ওনার, না এটা? আচ্ছা, আমার ভাইয়ের ইয়ে আর কি, আমার ভাই প্রবাসী। আচ্ছা, যাই হোক, আপনার এরিয়া আর কি। আমার ভাইয়ের দোকান আর কি। আচ্ছা, এই ডকুমেন্টগুলো ঠিক আছে না ভাই? ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা পাবলিশ করব না। এখানে একটু মনে হয় আবার নতুন করে একটু এভাবে লিখতে হবে, মানে এগুলা সব ঠিকানা এগুলা ঠিকানা। আচ্ছা, এটা আপনি করে নিন তাহলে। হ্যাঁ, তারপরে এইখানে তফসিল, তফসিল এগুলা লিখতে হবে। আচ্ছা, এটা 7 নম্বর দোকান। আচ্ছা, তাহলে সেটা লিখেন, কিন্তু এমনিতেই এগ্রিমেন্ট ঠিক আছে তো? 50,000 এটা আর একটু কমানো জানা ভাইয়া? না, এটা আমার ভাইয়ের ইয়া তো, এটা তা আমি তো আমার ভাই যেভাবে বলছো ওইভাবে। আচ্ছা, আমার ভাই যেভাবে বলছে সেভাবে, এটা আমার ইয়া নাই। আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে আপু এখানে অ্যাডভান্স কত? 50,000 না? এটাতে না, এটাতে। আচ্ছা, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 50 ভাই দেখেন তো 50,000 আছে কিনা এখানে। আচ্ছা, এখানে 50,000। এটা তো যখন ছেড়ে দিবে তখন তো সে রিটার্ন পাবে আবার। হ্যাঁ, আচ্ছা, এটা যদি রিটার্ন পান কখনো, এটা টোটালি আপনার টাকা। হ্যাঁ, এটা রিটার্ন পেলে এটা নিয়ে, আচ্ছা একটু এদিকে আসেন, মনে হয় রিটার্ন পেলে এটা আর আমাকে দিতে হবে না। হ্যাঁ, এটা আপনার টাকা, এটা আপনি অন্য কোনো একটা জায়গাতে অ্যাসেট হিসাবে কাজে লাগবে। পাশাপাশি দোকান শুরু করার সময় তো কিছু টাকা পয়সার দরকার আছে। হ্যাঁ, হ্যাঁ, এই 20,000 টাকা দিয়ে হোটেলের জন্য দোকান যেহেতু রেডি আছে, শুধু খাবার কিনলেই হয়ে যায়। হ্যাঁ, এটা একটা সুবিধা হোটেল ব্যবসার। পাশাপাশি একটু চেয়ার টেবিলগুলো লাগবে। হ্যাঁ, এইগুলো আপনি এই টাকার মধ্যে আশা করতেছি হয়ে যাবে, 20,000 টাকার মধ্যে।
যদি একেবারে ঠেকে যান তাহলে আমাকে ভাই হিসাবে বলবেন আর কি। হ্যাঁ, আর একটা কথা বলবো, ওনার যদি পানির প্রয়োজন হয়, ওই আমার এখানে ডিপ বসানো আছে, কিন্তু শুধু মেশিনটা বসায় পানি তুলতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ফাইন। তাহলে তো আপনি শুধু মোটর বসায় পানি তুলবে। মোটর বসায় পানি তুলতে পারবে। এটা তো খুবই ভালো, যে আপনি চাইলে এটাও করতে পারবেন। হ্যাঁ, পাশাপাশি এখন কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, মানে আমি কখনো এটা কল্পনাও করি নাই যে একটা স্থায়ী দোকান হবে। মানে আপনাকে তো বলছিলাম যে ফুড কোর্ট দোকানের কথা, তো বর্তমান দেশের যে পরিস্থিতি, আমি তো খুব হাঁপিয়ে গেছিলাম। মানে অনেক প্লেস দেখছি, আসলে সম্ভব হয় নাই আমার দ্বারা ঠিক করাটা। তো আসলে আল্লাহ বলে না যে শেষ হাসিটা আসলে অনেক সুন্দর হয়, আসলে আমারও তাই হয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া করে শেষ করতে পারবো না, আল্লাহ আপনাদেরকে উসিলা করে পাঠাইছে, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলতেছি কেন ভিডিও করি। প্রথম দিন যে বাজারটা দিছিলাম, 1 মাসের বাজার, পুরোটাই আমার টাকা, এবং হাতে যে আরও 4000 টাকা দিছিলাম সেটাও পুরোটাই আমার টাকা। আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, আমার পক্ষে এনাকে 72,000 টাকা দিয়ে দোকান দেওয়া সম্ভব? এটা 70,000 টাকা দিয়ে দোকান দিয়ে দেওয়া সম্ভব না। এই পুরো টাকাটা আমার এক খুব কাছের একজন মানুষ, সে পাঠাইছে। হ্যাঁ, উনি প্রবাসে থাকে, তার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর পাশাপাশি আমরা কোনো রুগী কাউকে দেখায় বলি না এখানে টাকা পাঠান। হ্যাঁ, এটা যারা আমার ভিডিও দেখে তারা জানে। এই জায়গাতে আপনারা একটু সতর্ক থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যেন আপুর ব্যবসাটা সুন্দর হয়। এটা শীতল ঝর্ণা অক্সিজেন রোড, তাই না আপু? হ্যাঁ, আর যেদিন উদ্বোধন হবে ইনশাল্লাহ সেদিন এসে আপনার দোকানে খাবার খেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি খাবার খেয়ে যাব এবং উদ্বোধন করে যাব ইনশাল্লাহ, ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আপনারও বলবো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, একটু দেখিয়ে আপনারা। হ্যাঁ, ঠিক আছে, তো ঠিক আছে আপু। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম।